আসসালামু আলাইকুম। কিছুক্ষণের আগে পূর্বে পাওয়ার চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে। আ যাই হোক, যে সিস্টেমে আমি করছি হয়তো সুস্পষ্টভাবে দেখা নাও যেতে পারে, কিন্তু এট লিস্ট আমার কথাটা শোনা যাবে। সো ডিয়ার ভিউয়ার্স, অ্যাজ ইউ অল নো যে আজকে আমরা স্পিকিং মডিউলের পার্ট 2 এটার সেকেন্ড সেশন করব। আই মিন টু সে যে আমার কাছে আইএলস একাডেমিক এই যে কেমব্রিজের 17 আছে। এই 17 নম্বর বইয়ে পেজ নাম্বার 30 তে একটা কিউ কার্ড আছে। মানে পার্ট 2 তে আমি এটি আগে পড়ছি। অবশ্য বোর্ডে লেখা আছে, ওইটাই আমি পড়ি। Describe the neighborhood you lived in when you were child. When you were a child. একটা আর্টিকেল মিস হয়েছে। সো আমি আবার পড়ছি। Describe the neighborhood you lived in when you were a child. সবসময় মনে রাখতে হবে যে পার্ট 1 যখন শেষ হয়ে যায় তখন আমি খুব যে একটা সময় পাই তা না। নিজেকে প্রস্তুত করতে হবে এমনও কোনো কিছু থাকে না। এই টোটালটা একবারেই যায়। Okay, your part 1 is over. Now let's move on to part 2. ঠিক আছে? এই জাতীয় কোনো কিছু একটা সে ইংলিশে বলবে। And in this part you will get a task card or a cue card, and you will be given 1 minute time to think, and you can write some notes, and then you have to speak at length for 2 minutes and don't stop until I say. তারপরে সে কি করবে? সে তার স্টপ ওয়াচে দেখবে ১ মিনিটে আমি কি লিখব। আমি ছোট, ছোট একটা বলে দিচ্ছি। এর আগের ক্লাসে আমি বলেছি, এখনো বলছি, সামনে যে কয়টা সেশন আমি করব, আমি মনে করিয়ে দেব যে ইউ হ্যাভ টু থিংক অ্যান্ড ইউ হ্যাভ টু ইনভেন্ট এ স্টোরি রাইট নাও। অর্থাৎ আমি সে ফর এক্সাম্পল পরীক্ষার আগে অনেক প্রিপারেশন নিয়েছি, এইটা করেছি, সেইটা করেছি। এখন আমি হলে বসে আছি বা রুমে বসে আছি, নট হল, রাদার আমি স্পিকিং এ যে রুমে বসে আছি। আমার সামনে টিচার বসে আছে, চেয়ারে একটা টেবিল আছে, আমিও এখানে বসে আছি। আমরা গুগলে সার্চ করলে অনেক কিছু দেখি। তো সবচেয়ে ১ম এ পার্ট 1 শেষ হয়ে গেল। পার্ট 1 এ আমি যেমনভাবে হোক I dragged it, এবং নিজের কাছে একটু মনে হয় আমি সবকটা উত্তর ভালোভাবে দিয়েছি, এবং এক্সামিনার আমার কাছে যা চেয়েছে আমি মোটামুটি আমি দিয়েছি। উত্তর দিতে পেরেছি, I mean to say. Then what happens that you will be switching over to part 2. And in this part, it will be a decisive part, believe me. It is a bit difficult, I should say, কারণ you have to continue something. There is no gap, there is no mumbling, there is no fillers. You have to say continuously. আমি আবার পড়ছি এই জিনিসটা। Describe the neighborhood you lived in when you were a child. তো আমি এই জিনিসটা কিভাবে ইন্টারপ্রেট করব? ছোটবেলায় আমি কোনো এক জায়গায় থাকতাম। এর আশেপাশে কেমন ছিল পরিবেশটা? এখানে কি, কি আসতে পারে? জায়গাটা কেমন ছিল? এটা কোথায় ছিল? I mean এটা কি টাউনে ছিল নাকি একটা গ্রামে ছিল? তো এটার আশেপাশে কারা আমার নেইবারস ছিল? আমার স্কুল সম্বন্ধে বলবো, ওখানকার লোক সম্বন্ধে বলবো।
এই সব জিনিস আমার ব্রেনে সবসময় কাজ করতে থাকবে, বাট আই উইল টক অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। আমি একটু স্লো মোশনে পড়ছি যাতে সবাই এটা বুঝতে পারে, এবং আই উড লাইক দ্যাট ইউ মাস্ট হ্যাভ সাম নোটস, যে এখন দেখছে রাইট নাও এবং যে সামনে দেখবে, আমার রিকোয়েস্ট সব সময় নোট ডাউন করতে হবে। আমিও এখন নোট ডাউন করি। বাইরের কোনো টিচার কাছ থেকে যদি নতুন কোনো পয়েন্টস পাই, আমার উদ্দেশ্যটা হচ্ছে কি কত বেশি আমি আমার স্টুডেন্টসকে দিতে পারি। তো ওয়্যার ইন ইয়োর সিটি অবলিক টাউন দ্য নেবারহুড ওয়াজ, কোথায় ছিল এটা? তো এখানে একটা দেয়া আছে টাউন অ্যান্ড সিটি। তা এখন টাউন অ্যান্ড সিটি যখন দিয়ে রেখেছে, আমি সিটিটার কথাই বলে দিই। এখন আমি একটা কল্পনা করি যে ধরা যাক আমি রাইট নাও আমি থাকি ধরো উত্তরাতে। তো আমি বললাম যে ছোটবেলায় আমি মোহাম্মদপুরে থাকতাম, অথবা এখন আমি মোহাম্মদপুরে থাকি এবং ছোটবেলায় আমি উত্তরায় থাকতাম, বা কত জায়গা আছে ঢাকায়, মিরপুরে থাকতাম। তো আমি সবচেয়ে ভালো হয় মিরপুর, বর্তমানে আমি মিরপুরে থাকি এবং ছোটবেলায় আমি মোহাম্মদপুরে থাকতাম এবং মোহাম্মদপুরের এলাকাটা আমি বর্ণনা করব। এরপরে হচ্ছে কি হোয়াট কাইন্ড অফ পিপল লিভড দেয়ার। তো আমি কয়েকটা স্পেশাল লোকদের করব বাই প্রফেশন। তো ওইখানে কারা থাকতো? টিচার্সরা থাকতো ওখানে, অবভিয়াসলি ডক্টরসরা থাকতো ওখানে, অবভিয়াসলি ব্যবসায়ীরা থাকতো, এবং কিছু লোকাল লোক থাকতো কিছুটা বস্তি এলাকায়, যেখানে বিভিন্ন বাসায় যারা কাজের, যারা বুয়ারা ছিল বা হেল্পার হাউস ওটাতে, তাদের একটা বস্তির মতো ছিল। তারপরে আমি কি কি উল্লেখ করতে পারি? পাশেই ছোট্ট একটা মার্কেট ছিল। এই মার্কেটটা মানে কোনো নাম দেওয়ার দরকার নেই, ছোট্ট একটা মার্কেট ছিল। এই মার্কেটে সব ধরনের বিক্রি হতো, পার্টিকুলারলি সে ফর এক্সাম্পল হাউস হোল্ড আইটেমস, যেরকম চাল ডাল, ঠিক আছে, তেল। তার পাশেই পোলট্রি ছিল, আই মিন টু সে চিকেন, আমরা মুরগি কিনতে পারতাম। তারপরে ওখানে মাছের একটা জায়গা ছিল যেখানে মাছ বিক্রি হতো। আহ, এই এই জায়গাটা আমি এইভাবে বর্ণনা করব। ওখানে আহ, অনেক অ্যাটলিস্ট 7টা পর্যন্ত ওখানে খুব কোলাহল থাকতো। তারপরে আমি বলতে পারি যে ওইখানে আশেপাশে একটা স্কুল ছিল, ঠিক আছে, একটু দূরে একটা পার্ক ছিল, তারপরে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড ছিল। আমি অনেক কিছু কল্পনার ওইটাতে ইউজ করতে পারি। তারপরে আচ্ছা, why it was like to live in this neighborhood, মানে ওইখানে আমি কেন থাকতে পছন্দ করতাম? এটা তো খুব ইজি একটা আনসার। আনসারটা এরকম যে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, সবকিছু কাছাকাছি ছিল। সে ফর এক্সাম্পল দোকান টোকান সবকিছু ছিল। আচ্ছা, তারপরে মেইন জিনিসটা তো আমি ফ্রেন্ডস এর কথাই বলবো, যে ওদের সঙ্গে দেখা হতো প্রত্যেকদিন অলমোস্ট। আমরা একসঙ্গে সামনে একটা গ্রাউন্ডে খেলতাম। ঠিক আছে? এইসব জিনিস। আরেকটা জিনিস আমি বলতে পারি, এখন একটু বাইরে যাই। যে, যে এলাকাটাতে আমি থাকতাম মোহাম্মদপুরে, সে এলাকাটা কমিউনিকেশন খুব ভালো ছিল। কি রিক্সা, কি বাস, কমিউনিকেশনটা খুব ভালো ছিল, খুব ইজিলি যাওয়া যেত। অবশ্য মেইন রোডে মাঝে মাঝে তো জ্যাম পড়তই। এইসব। অ্যা এরপরে একটা তারা কোয়েশ্চেন দিয়েছে, "অ্যান্ড এক্সপ্লেইন ওয়েদার ইউ উড লাইক টু লিভ ইন দিস নেইবারহুড ইন দ্য ফিউচার।" এবং একটা প্রশ্ন
এটা দিয়ে দিয়েছে যে আহ, তুমি আদৌ এখানে থাকতে চাও কিনা। তাহলে আমি যদি বলি আমি থাকতে চাই না, তাহলে আমার একরকম কথা বলতে হবে। আর যদি আমি বলি যে আমি থাকতে চাই, তারপরে আর রকম কথা বলতে হবে। তাহলে আমি কি কারণে থাকতে চাই সেটা আমি বলি। প্রথমত, আমার ওই ফ্রেন্ডসরা ওখানে এখনো আছে। ওই রোডস গুলো আমার খুব পরিচিত। ছোটবেলার অনেক স্মৃতি আছে। যাদের সঙ্গে খেলতাম তারা আছে। দোকান আছে এবং জায়গাটা বেশ প্রটেক্টেড এবং মেইন জিনিসটা কি, ওটা মেইন রোড থেকে কিছুটা দূরে, তো কোনো কোলাহল ওইখানে নেই। আমি এই কথাটা বলতে পারি। ঠিক আছে? তারপরে মানুষ একটা পুরনো জায়গায় থাকলে ওটা আপন করে নেয় সেই জায়গাটা। আর যদি বলি না আমি নো আই এম ফিউচার আমি ওখানে থাকতে চাই না। একসময় থাকতাম ভালো লাগতো। কারণটা কি? যে দেখেন আমি এখন উত্তরাতে থাকি এবং আমার ড্যাড বা আমার ফ্যামিলি এখানে একটা ফ্ল্যাট কিনেছে। তো এখন তো এটি আমার বাসা হয়ে গেছে আর ওখানে তো আমি রেন্টেড হাউসে থাকতাম। তারপরে এখানে আমি তখনকার একটা এজ ছিল, এখন একটা এজ। তো হিসাবে এখন আমি একটু বড় হয়েছি। আমি কলেজ অলরেডি ফিনিশ করেছি। তো এখন নিউ ফ্রেন্ডসরা এসেছে। আ এখন ঠিক আমি ওখানে যেয়ে আমি যেমনটি রেখে এসেছিলাম অনেক বছর আগে তেমনটি নেই। আশেপাশে অনেক বেশি দোকান হয়ে গেছে। জায়গাটা অনেক কনজেস্টেড হয়ে গেছে। রোডস গুলো এত সুন্দর না নাই। কেন আগে খুব খোলামেলা ছিল। যেখানে গ্রাউন্ডে খেলতাম ওই গ্রাউন্ডটা ওখানে নাই। ওখানে এখন বিল্ডিং হয়ে গেছে। তো আমি খুব ইন্টারেস্টেড না। এই যে টোটাল জিনিসটা আমি বললাম, এই টোটাল জিনিসটা আহ, বলতে আমার ২ মিনিট আমার সময়। তা আমি এত কিছু কেন বললাম, যারা এটি শুনছে বা শুনবে তারা নিজেরা তারা নিজেরা নিজেকে কি করতে পারবে, ডেভেলপ করতে পারবে। এটা আরেকটা জিনিসও আমি বলছি। কোন একটা ব্যক্তি এখন ঢাকায় থাকে, বেশি দিন হয়েছে সে আসেনি, কিন্তু সে তার আদি বাড়ি রংপুর, খুলনা, যশোর, কুমিল্লা, বরিশাল। সেখানে সে ছোটবেলা থেকে আপ টু এসএসসি পর্যন্ত সে কাটিয়েছে। তো এইটা তো তার জন্য অনেক প্রিয় একটা জায়গা। তো সেই জায়গাটাকে সে ডিসকাস করতে পারে যে ওখানে ছিল ওর নেবারহুডটা, আশেপাশের লোকজন কেমন ছিল, সেটিও করতে পারে। তবে আমি মনে করি যে আমি ঢাকার দুটো জায়গা যদি আমি বলতে পারতাম, তাহলে আমার জন্য একটু বেশি ভালো হতো। আমার জন্য বলতে মানে ক্যান্ডিডেটের জন্য ভালো হতো। কেন? যে সে বলতো আমি একই সিটিতে আছি কিন্তু একটা ডিফারেন্ট নেবারহুডে আমি চলে গিয়েছি। আমি এই কথাটা বলতে পারতাম। তো আজকে যদি আমার এটি বলার পরে আজকে যদি আমার কিছু সময় থাকে আমি চেষ্টা করব যে পার্ট 3 উপরেও কিছু কথা বলার জন্য, যদি কিছু সময় থাকে। তো আমি আগে একটা কাজ করি মানে আমি এই যে পেজ নাম্বার 30 এটার পার্ট 1 থেকে আপ টু যতদূর আমি করতে পারি ইনক্লুডিং কিউ কার্ড আমি একটু পড়ি এবং আমি সম্ভাব্য যে আনসার আছে, এই সম্ভাব্য আনসার গুলো আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। তো এখানে আছে, what did you study in history lessons when you were at school? প্লিজ কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে। যদি আমি কোয়েশ্চেন না বুঝি, ইউ হ্যাভ অল দ্য রাইটস টু টু আস্ক দ্য টিচার টু রিপিট দ্য কোয়েশ্চেন। অর্থাৎ আমার পুরোপুরি রাইট আছে এবং আমি বলতে পারবো এবং টিচাররা কখনো, এক্সামিনার কখনোই মাইন্ড করবে না যদি আমি তার কাছ থেকে বলি যে কুড ইউ প্লিজ রিপিট ইউর কোয়েশ্চেন। সুন্দর করে বলতে হবে, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। একটু বাড়াতে পারি, আই এম সরি স্যার অথবা আই এম সরি ম্যাডাম, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, কুড ইউ প্লিজ রিপিট। আমি যেভাবেই বলি, তবে আমি পছন্দ করব না
এবং আমি আমার স্টুডেন্টসকে বলবো সরি এই কথাটা বলতে। এই জিনিসটা খুবই বেশি আল্ট্রা ইনফর্মাল হয়ে যায় এবং কোনো টিচারের মতো একটা ব্যক্তিত্ব একটা লোকের সামনে সরি কথা বলাটা আমার কাছে যেন কেমন ইরিটেটিং লাগে। সরি কি বললেন আপনি? এই জিনিসটা কেমন যেন লাগে। এই সরি কথাটা এমন হতে পারে যে ফ্রেন্ডস সার্কেলে বা ওই লেভেলের লোকদের বলে ভালো হয়। কিন্তু আমি যখন একটা ফরমাল একটা মানে স্পিকিং এক্সাম বা টেস্টের সামনে আছি, সেখানে যতটা সুন্দর করে বলা যায় কথাটা, তত বেশি ভালো হবে। তাহলে কোয়েশ্চেনটা এরকম, আবার পড়ছি। What did you study in history lesson when you were at school? এটা কি হয়েছে? এটা প্রথমে তো স্টুডেন্টরা ঢুকেছে। ঢুকে বলছে যে, "তুমি এম তোমার নাম কি? What's your name? Where are you from? What do you do in your free time? Okay, what did you study at school, college, or at the university?" "Well, I am a student of history." অথবা I had many subjects, I had history, geography, blah, blah, blah. তো ওইখান থেকে একটা কোয়েশ্চেন পিক আপ করে এক্সামিনার জিজ্ঞাসা করলো কি, "What did you study in history lessons when you were at schools?" In my school, I read a lot of things in history. I had the history of Mughals. ভেঙে ভেঙে বলো, history of Mughals. The Mughal dynasty from Babur up to um, Bahadur Shah Zafar. I studied the history of Bengal. I studied the history of uh, up to the Battle of Palasi, where Siraj Dowla was defeated and the British took our country for the next 200 years. Then, aste chole jao. I read the history of the independence of Pakistan. I read the history of the West Pakistanis, what they did for the last 24 years in our country. At that time, Bangladesh was called East Pakistan. Now we have our independent state, Bangladesh. So, what did they do? Then we can say about first the students' movement, then obviously comes the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Okay, his 6 points, the Choi Dafa. Then, I mean, he was jailed, and general people they started and they brought Bangabandhu Sheikh Mujibur Rahman from the jail. Then then came 25th of March. Bangabandhu was arrested, taken to Pakistan, and started. Then it was the start of the liberation war and this thing and that thing. Then in 16th of December 1971, we got independence, and then uh, the father of the nation came back to Bangladesh, and blah 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 করতে 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 এই ইতিহাসগুলো আমরা পড়েছি। You may also say about Sorwardi, Shere Bangla Fazlul Haq, Maulana Bhashani, and all the things which are in the history. আমি এগুলো আমি বলতে পারবো। তো এত বেশি বলার সুযোগ তো তারা দেবে না, কিন্তু আমি একটু বেশি বেশি করে বলছি কেন, যে এর সব পয়েন্টস যারা শুনছে তারা মনে রাখতে পারবে না। এটা খুবই স্বাভাবিক। কেউ যদি কলম নিয়ে ইয়ে করে, আর প্লাস দ্য প্রবলেম ইজ দ্যাট when it comes to English you just run away. This is the problem. ধৈর্য ধরে ভালো করে সাহসের সঙ্গে এটা জানতে হবে। আমি এত কিছু বলেছি, আমার পুরোটা নেয়া লাগবে না। অল্প অল্প জিনিস। কোয়েশ্চেনটা কি? What did you study in history lessons? Well, I studied the history of Indo-Pak subcontinent, the history of the liberation of Bangladesh, the history of Islam. এই ৩ টে বললেই তো হয়ে যায়। Second, did you enjoy
studying history at school. Why not? একটা ছোট্ট বুদ্ধি বলে দিচ্ছি, কাজে লাগবে। সেটা হচ্ছে কি, আমি পছন্দ করি, এইটা যদি আমি বলি, তাহলে উত্তর দিতে যেয়ে আমি খুব সুন্দর করে দিতে পারবো। কারণ হিস্ট্রি পছন্দ না করলে কম ব্যান্ড পাবো, আর পছন্দ করলে বেশি ব্যান্ড পাবো, এরকম কিন্তু কোনো সিস্টেম নেই। তো you can say, well, I have always loved history. I have always loved history. And I took great interest in learning history. এখানে হচ্ছে why not? আমি দুটোই কিন্তু পড়াবো। I love history for a lot of reasons. এই যে listing, first of all, it gives us uh, about the things which happened in our country. And many people say history is the mirror. Mirror মানেটা কি? আয়না. History is the mirror of our past through which we can decide the present. ইতিহাস হচ্ছে আমাদের আয়না, যে আয়নাকে দেখে আমাদের গত কি হয়েছে সেটা জানতে পারি, যাতে কিনা আমরা ভবিষ্যৎ কিভাবে চলবো, দেশ কিভাবে চলবে, এটা প্ল্যান করতে পারি। হিস্ট্রি টিচেস আস এ লট অফ লেসন্স। ইতিহাস আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। চিন্তা করো, চিন্তা করো যে ওই দিন 1757 যদি মীর জাফর বিশ্বাসঘাতকতা না করত আর সিরাজউদ্দৌলা জিতে যেত, তাহলে আমাদের যে রাষ্ট্র হতো ওটা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে কত বড় রাষ্ট্র। তখন আমাদের অনেক ভালো ইকোনমিক্যাল পজিশন ছিল। আমরা কোথায় থাকতাম? আমরা আজকে যে ইংল্যান্ড, আমরা হচ্ছে এরকমও থাকতাম। তাহলে কি হলো? আমরা কি শিক্ষা নিলাম? যে বিশ্বাসঘাতকতার পরিণতি কত খারাপ হয়। ২০০ বছর প্লাস এই পাকিস্তান আমল, এত বছর আমরা কত কষ্ট, অভাব, অভিযোগ, এটা সেটা। যদি হিটলার যুদ্ধ জিতে যেত, তো সারা বিশ্বে কি হতো? যদি ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন না হতো, তাহলে কি হতো? পাকিস্তান যদি বাংলাদেশের উপরে অন্যায়গুলো না করত, তাহলে কি হতো? তাহলে কি হতো, কি হতো, কেন হয়েছে, এই সব কিছু উত্তর কেবলমাত্র দেয় কে? ইতিহাস। তো obviously ইতিহাস, it's very interesting subject and I read it regularly. ইতিহাস মানে history can also be a story. You can learn it as a story. You can মোগল সম্রাটের পতন ও ফলাফল। আজ যদি মোগল সম্রাট থাকতো পুরো ভারতে, তো যে শাহজাহান তাজমহল বানিয়েছে ওরকম হাজার হাজার, হাজার না হোক, সরি, অন্তত ১০, ২০, ৩০টা তাজমহলের মতো, তার চেয়েও ভালো কোনো কিছু হতে পারতো। আমাদের রাজা থাকতো, অনেক কিছু মানুষ কল্পনা করতে পারে, কল্পনা করতে পারে। সো এর জন্য আমি পছন্দ করি। যারা পছন্দ করে তারা এই কথাটা বলবে। যারা পছন্দ করে না, আমি ইতিহাস পছন্দ করি না, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি পড়ে, হাউ কাম দ্যাট হি অর শি উইল লাইক হিস্ট্রি? তো তার কাছেও বক্তব্য আছে। আমি সবসময় এমনভাবে কথা বলি যে ২ সাইডই, ওয়েল আই রিয়েলি ডোন্ট লাইক হিস্ট্রি, আর আই এম নট কিন অন হিস্ট্রি। I don't like it. কেন? It's just a waste of time. সে বলতে পারে, এই যে এইসব কথা বলে মারতে, এটা শুধু সময় নষ্ট করা। একটা গল্পের মতো সময়। কি হয়ে, তো সিরাজউদ্দৌলা ওইদিন হেরে গেছিল, বাংলার ইয়ে হলো, তো তাতে কি হয়েছে? ভুল তো মানুষ করেই। কিন্তু এরকম সে এরকম against এ তো একটা কথা বলতে পারে। কি লাভ এখন পড়ে? যা গত তো হয়েই গেছে। ও তো ফেরত আসবে না। তো আমি কেন পড়বো? ইনফরমেশন জানার দরকার। আমি কি হিস্ট্রি জানার দরকার আছে? আমি ফিজিক্স জানি, কেমিস্ট্রি জানি, ম্যাথমেটিক্স সম্বন্ধে নতুন কিছু জানি, টেকনোলজি সম্বন্ধে নতুন কিছু জানি।
তো আমার টেকনোলজি সম্বন্ধে নতুন কিছু জানা ভালো, নাকি ওই বস্তা পচা কোনো পুরনো ইতিহাস এটি জানা ভালো? বলার উচিত, অনেক কিছু মানুষ বলতে পারে। আমি নতুন টেকনোলজি সম্বন্ধে জানবো, ন্যানো টেকনোলজি সম্বন্ধে জানবো, এআই সম্বন্ধে জানবো। আমার তো দরকার নেই সিরাজউদ্দৌলা কেন হেরে গেছিল। হেরে গেছিল, হেরে গেছিল। হ্যাঁ, মানে বিশ্বাসঘাতক করেছিল, ব্যাস আমি জেনে গেছি তো। 2+2 4। আর এটা নিয়ে কি করার দরকার? কি হতো কি না হতো এটা বলে লাভটা কি? যদি আমি তুলনা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো এই কথাটাই আমি বললাম যে আমি ভালো কেন ইতিহাস পড়া ভালো, এটা ভালো দিকটা বললাম, মন্দ দিকটাও বললাম। থার্ড কোয়েশ্চেন আছে, হাউ অফটেন ডু ইউ ওয়াচ টিভি প্রোগ্রাম অ্যাবাউট হিস্ট্রি নাও? হাউ অফটেন ডু ইউ ওয়াচ? এখন হাউ অফটেন ডু ইউ ওয়াচ বা আগে মানুষ অফেন অফেনও বলে, দুটোই কারেক্ট। তো অফটেনটা একটু বেশি ভালো সাউন্ড করে, এর জন্য বলে, বাট বোথ আর কারেক্ট। ইউ ক্যান সে অফেন, ইউ ক্যান সে অফটেন, বোথ আর কারেক্ট। তো অবশ্য একটা ব্যাপার আছে যে পুরনো কোনো ইংলিশ টিচার বলে, তুমি কেন অফটেন বলছো? ওকে, অসুবিধা নেই। কিন্তু আম এখন most of the Europeans and native speaker, they tend to say often rather than often, especially when you watch BBC, CNN, Al Jazeera. So most of the speakers, you'll say, they say often. So why not learn this thing? If you really want to go abroad to further your studies or to work there or to settle there, so you can use it very easily. বাট अगेन আই শুড সে অফেন ইজ নট রং। গুড। তো আমরা এই জিনিসটা এখন আছি যে দ্য মেইন থিং ইজ দ্যাট যখন আমি পার্ট ওয়ানে যখন আমি উত্তর দেব, সব সময় খেয়াল রাখতে হবে আমার চেহারা, আমার কথাবার্তা সব খুব সুন্দর হতে হবে, পলিশড, পলিশড হতে হবে। কোনো চিন্তা করার দরকার নাই ওয়েদার আমার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হলো, যে সেন্টেন্স ঠিক মতো দিতে পারলাম না। আমার এখানে এই মার্চ ফরওয়ার্ডে আমি ওইভাবেই বেসিক্যালি আমি ট্রেন আপ করি এইভাবেই এই জিনিসগুলো। সো বাট এখন দ্য মেইন থিং ইজ দ্যাট আমি এখন থার্ড ওটিতে চলে আসি। দ্য মেইন থিং সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমরা একটু পার্ট টুতে, যে পার্ট ওয়ান আমি করলাম, পার্ট টুতে ওই যে নেবার্স নিয়ে কথা। সো এখন আমি কিভাবে এটি শুরু করব? এর আগে আমি একটা কথা বলেছি যে কোনো সময় সরাসরি, কোনো সময় সরাসরি কিউ কার্ডে যাওয়া ঠিক না, এটা আমি বলবো না। If you have the capability and capacity and the guts, you can easily start from the very beginning. কিন্তু আমাদের দেশে পরীক্ষার সময় যখনই আমি টিচারের কাছে আসি এবং ফেস টু ফেস বসি, তখন বিলিভ ইট, অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ ইট, আমার 30-35% ক্যাপাবিলিটি এমনি ডাউন পড়ে যায়, গলা শুকিয়ে যায়, কেমন ভয় ভয় লাগে, টিচারের দিকে তাকাতে ইচ্ছে করে না। আমার যতটুক যোগ্যতা তার থেকে 30% পড়ে যায়। তো রিস্ক ফ্যাক্টরও বেড়ে যায়। এর জন্য আমি কাউকে রিস্কে যেতে বলি না। ডাইরেক্ট তুমি শুরু করে দাও কিউ কার্ড। তুমি কি করতে পারো বা আপনারা কি করতে পারেন, যখনই আমাকে আমি লেখলাম, এইটা করলাম, সেইটা করলাম, আমাকে ওরা যে সময়টা দেবে, এই সময়ের ভিতরে আমি পয়েন্ট আউট করলাম, এবার বলবে ইয়োর টাইম ইজ ওভার, স্টার্ট। আমি স্টার্ট করলাম। আচ্ছা, স্টার্ট করে সবচেয়ে প্রথমে ভালো হয় কি, যে কিউ কার্ডটা, এই কিউ কার্ডটাতে মূল বিষয়টা কি, নেবারহুড। তাহলে আমি বলতে পারি
যখন আমি কল্পনা করতে পারি, যখন আমি স্কুলে ছিলাম, তখন আমি মোহাম্মদপুরে থাকতাম এবং ওখানে টিল এসএসসি, কল্পনা করে গল্প করতে হবে, টিল এসএসসি আমি ওখানে ছিলাম। এসএসসি পাস করার পরে আমি উত্তরায় চলে গিয়েছিলাম, আর এখনো ওখানে আছি আমি। তাহলে আমার কথা হচ্ছে কি, যে আমি এইভাবে শুরু করতে পারি, অথবা বলতে পারি যে ছোটবেলার অনেক কিছু মানুষ ভোলে না। ছোটবেলায় অনেক কিছু মানুষ ভোলে না, আর অনেক কিছু মনে পড়লে কেন স্মৃতি কাতর লাগে। আমি একটা ওয়ার্ড শিখাই দিচ্ছি, যারা এই জিনিসটা লিখছে আমি দেখিনি কারা কারা এখন ইয়ে করছে। ওকে স্যার, আপনার কি রিডিং মডিউলের ক্লাস পাবো? অবশ্যই রিডিং মডিউলের ক্লাস আমি দেব। প্লিজ রিমেম্বার, সব মডিউলের ক্লাস আমি নেব। তো আমরা জাস্ট এই জিনিসটা উই আর ট্রাইং টু সেন্ড এ মেসেজ টু আওয়ার ভিউয়ার্স, যারা এটা দেখছে তাদের কাছে একটা মেসেজ পাঠাচ্ছি। যারা আইএলটিএস টিচার হিসেবে আমাকে চেনে তারা জানে যে আমি অনেক জানি না, কিন্তু যতটুক জানি চেষ্টা করি ইজি করার জন্য। অ্যান্ড আই ক্যান সে আলহামদুলিল্লাহ, যে কোনো স্টুডেন্ট হয়তো বলতে পারে স্যার আপনি যেটা শিখাইছেন তার চেয়ে অনেক উন্নত মানের অনেক কিছু আমি শিখেছি। আমি এটাকে পজিটিভলি ধরি। কিন্তু এইটা কখনো আজ পর্যন্ত আমার স্টুডেন্ট বলেনি, স্যার আপনি যেটি শিখাইছেন এটা এত কঠিন লাগছে, এটা আমি করতে পারিনি, সে বাধ্য হয়ে আরেকটা টিচারের কাছে গিয়েছি। আমি চেষ্টা করি জিনিসটাকে তৈরি করার জন্য, আস্তে আস্তে আমি ওই জায়গাটায় পৌঁছে যাই। আমি কখনো ক্লাস নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করি না। কারণ ব্রেনকে একটা জিনিস অ্যাবজর্ব করবে। আর এখন থেকে প্রত্যেকটা ক্লাসে যখন সম্ভব হবে প্রাসঙ্গিক কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজেস শেখাবো, যেটা যদি সে তার স্পিকিং এ ইউজ করে তাহলে এটা খুব এক্সামিনার ফ্রেন্ডলি হবে, তারা পছন্দ করবে। তো আমি প্লিজ কাম টু মাই, আমি এটা জিনিসটা মুছে আমি নতুন করে জিনিসটা লিখবো প্লিজ। একটা ওয়ার্ড, সেটা হচ্ছে এই যে আমি মানে দ্যাট ইজ, একটা কথা আছে নস্টালজিক, NOSTALGIC, নস্টালজিক মেমোরি, MEMORY, মেমোরি, নস্টালজিক মেমোরি। আমি একটু সাইড করে ইয়ে করলে ইউ ক্যান ইজিলি সি ইট। সো নস্টালজিক মেমোরি, স্মৃতি, মেমোরি মানে স্মৃতি, MEMORY। আর নস্টালজিক মানে ওই স্মৃতি যেটাতে মানুষ স্মৃতি কাতর হয়ে যায়। আমার মনে হয় বাংলাটা আমি মনে হয় আমি দিতে পেরেছি। একটু কেমন যেন ভিতরে একটা ইয়ে লাগে, একটা কষ্ট বলে যেতে পারি, আনন্দ বলতে পারি, যে তাহলে এই যে ওয়ার্ডটা নস্টালজিক মেমোরি, দ্য মেমোরি হুইচ ইজ ভেরি নস্টালজিক, এখানে মেমোরিটা আমি নাউন হিসেবে ব্যবহার করেছি। আর নস্টালজিক আইসি, যেখানে আইসি থাকে, ট্র্যাজিক, নস্টালজিক, রোমান্টিক, আইসিআইসি থাকে, আমরা বলি এটা জেনারেলি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করি। ঠিক আছে, এটা নতুন একটা শিখালাম। সো এখন তাহলে আমি বলতে পারি যে দেয়ার আর মেনি নস্টালজিক মেমোরিজ ইন মাই লাইফ। স্টার্টিং কি করব? There are many
nostalgic memories in my life. Out of them, right now I remember, এই মুহূর্তে আমি করছি, my days in Mohammadpur. I lived there for about 5 years. সব কিন্তু বানায় বানায় বলছি। And now I'm going to talk about the neighborhood where I used to live. এই যে used to live, এই যে নস্টালজিক মেমোরি একটা কথা বললাম, used to live একটা কথা বললাম, এই সব জিনিস একেবারে এক্সামিনাররা লুফে নেবে অ্যাজ এ, মানে ওরা এগুলো দেখছে, and they will be very happy, believe it, they will be very happy that you are using such words, nostalgic memories. And I used to stay in Mohammadpur. It was adjacent to ধানমন্ডি। তো ধানমন্ডির সাথে সাথে কিছু জায়গা আছে মোহাম্মদপুর, আর যেটা এই মুহূর্তে যখন আমরা বলি, সে ফর এক্সাম্পল এই ফিজিক্যাল কলেজ বা তার পেছনে এই জায়গাটা, স্টিল দ্য নেবারহুড ইজ লাইক এ পিকচার ইন মাই মাইন্ড। এই যে এই জিনিসটা, তাহলে এটা কোথায় ছিল? আমি তো ঢাকায় আছি, ঢাকার এলাকাটা কি বলছি? মোহাম্মদপুর বলছি। কোথায় উঠেছিল ওইটাও বলছি। এরপরে সে কি বলে, হোয়াট কাইন্ড অফ পিপল লিভড দেয়ার অ্যাট দ্যাট টাইম অ্যান্ড স্টিল নাও। ওই সময়ও এবং এখনো, অ্যাট দ্যাট টাইম অ্যান্ড স্টিল নাও, দ্য এরিয়া ইজ এ রেসিডেন্সিয়াল এরিয়া। আচ্ছা, একটা উচ্চারণ খেয়াল রাখবে, আমরা বলি রেসিডেন্সিয়াল, এটা ঠিক না, রেসিডেন্সিয়াল যা হবে না, কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। তো ওই জায়গাটা তখনও ছিল, এখনো আছে, আর রেসিডেন্সিয়াল এরিয়া। সো হোয়াটস দ্য মিনিং অফ রেসিডেন্সিয়াল এরিয়া? As you all know, people live there generally. It means there is nothing commercial there. যদিও রেসিডেন্সিয়াল এরিয়া মানে এই না যে কিছু ইম্পর্টেন্ট দোকান ওখানে থাকবে না, যেরকম বারবার, নাপিত, যেরকম কবলার যে জুতো করে, যেরকম একটা কেমিস্ট হাউস, বা আমরা কি বলি ওই যে ওষুধের দোকান, বা কিছু মার্কেট ফ্যাসিলিটিস, কিছু স্টোরস, ভ্যারাইটি স্টোরস থাকবে, মানে বিগ কোনো কিছু থাকবে না। তো ওইটা ছিল রেসিডেন্সিয়াল এরিয়া। এবং অবভিয়াসলি ইন দিজ এরিয়াস পিপল, এডুকেটেড পিপল লিভড দেয়ার। শিক্ষিত লোকরা ওখানে থাকতো। ফর এক্সাম্পল, এবার এক্সাম্পল দাও, ওয়ার্কিং পিপল ওয়ার্কিং ইন দ্য ব্যাংক, যাদেরকে ইদানিং ব্যাংকার্স বলে, or doctors, engineers, teachers, and businessmen, they lived there at that time. So age, there was also বলতে পারো a slum, SLUM। জিনিসটা একটু লিখি, এটা মনে রাখতে হবে, এইসব অনেকে মনে থাকে না। SLUM, স্লাম। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ স্লাম? স্লাম আমরা বলি বস্তি। তো একটু সংলগ্ন ছিল, একটু দূরে বস্তি ছিল, এইটাও তো নেবারহুডের ভিতরে পড়ে। তাহলে যে এলাকাটা আমি থাকি, ওই জায়গাটাকে আমি কি বলছি? এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে ডাক্তার, একটু দূরে কি ছিল? নিয়ার বাই, মানে কাছাকাছি। নিয়ার বাই ওয়াজ এ স্লাম।
where কারা থাকতো? Most of the rickshaw pullers and our maid servants used to live. কোনো কিছু ইনকমপ্লিট রাখলে, তোমার রেসিডেন্সিয়াল এরিয়া আছে আর তার পাশে স্লাম থাকবে না, গুলশানেও তো অনেক জায়গা আছে, গুলশানে অনেক জায়গা আছে যেখানে একটু কোনায় ফাঁকে ফকরে কিছু স্লামসের মতো আছে, এটা থাকতে হয়, কেন ওখানে রিক্সাওয়ালারা থাকবে, ওইখানে যারা কাজের বুয়া তারা থাকবে, ইত্যাদি ইত্যাদি, লো পেড পিপল দে লিভ দেয়ার। আচ্ছা, সো তুমি এই জিনিসটা আমি কি বলবো যে দেয়ার, সো আচ্ছা, সো এই জিনিসটা ছিল। এবার কি ধরনের লোক ছিল আমি সবকটার কথা বলে দিলাম। থার্ড কোয়েশ্চেনটা কি আছে? হোয়াট ইজ ইট ওয়াজ লাইক টু লিভ ইন দিস নেবারহুড। এই যে কথাটা, এখানে কিছু কিছু এমন ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা আরেকটা লিখি এখন, লাইক। প্লিজ রিমেম্বার লাইক। এই যে লাইক বিষয়টা, কিছু প্রবলেম লাইককে দেখা যায় যে যখনই আমরা এই লাইক কথাটা আসে, আচ্ছা, সিমিলারলি অ্যাট দ্য সেম থিং উই উইল উই, আচ্ছা, সো দ্য সেম, ইয়েস, গুড। তো যখনই আমাদের এইটা চলে আসে, এই যে মজার ব্যাপার কি, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, ইলেকট্রিসিটি ছিল না, তো হঠাৎ করে ইলেকট্রিসিটি আসার পরে আমাকে মনে মনে হচ্ছে যে আমি জ্বলে গিয়েছি। না, আমি জ্বলি নাই, আমি ঠিক আছি, শুধু আমি একটু একজনকে কল করলাম এবং সেইটিকে সেট আপ করে দিল। এইগুলো মনে রেখে, এইগুলো চিন্তা করে আমাদেরকে কিন্তু ক্লাস করতে হবে, ক্লাস নিতে হবে, ক্লাস বুঝতে হবে, বিকজ উই আর ফেসিং সাম, অ্যাজ ইউ অল নো, সাম পাওয়ার শর্টেজ ইন আওয়ার কান্ট্রি, সো ইট মে হ্যাপেন টু any country, I mean to say. So যে জিনিসটা আমি বলছি, তাহলে এই লাইক কথাটা নিয়ে একটু আলোচনা করব। আমার ক্লাসে আমি একটা যখন আমি আইএলটিএস এর স্পিকিং বা রাইটিং করাই, আমি একটা দিন কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি, যেরকম ওয়ার্ড উইথ মাল্টিপল মিনিংস, যেরকম লাইক। লাইকের মানে তো পছন্দ করা, আরেকটা লাইক মানে হচ্ছে যেমন, আরেকটা মানে হচ্ছে কেমন। আপাতত আজকে তিনটেই পড়াই, যেহেতু এটা গ্রামার ক্লাস না। যেরকম আই লাইক ইউ, আই লাইক ইউ এর অর্থটা কি? আমি তোমাকে পছন্দ করি, বা আই লাইক ম্যাঙ্গোস, আমি ম্যাঙ্গো পছন্দ করি। একটা আছে হোয়াট ইজ, মানে হাউ ইজ ইট লাইক, এটি কেমন। ও বলে ওই যে ইট ইজ লাইক এ গোস্ট, মতো, যেরকম লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, ওই যে আছে না, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তো মানে ওইখানে একটা লাস্ট লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। লাইক এর অনেকগুলো অর্থ আছে, তো এখানে আছে হোয়াট ইট ওয়াজ লাইক, কেমন ছিল। যাদের কাছে বই আছে প্লিজ প্লিজ নোট ডাউন, এই প্রশ্নটাতে বেশিরভাগ স্টুডেন্টসরা এলোমেলো হয়ে যাবে, আর স্মার্টলি যদি সে এর ব্যাখ্যা না চায়, ঠিক আছে, এর ব্যাখ্যা না চায়, তাহলে সে অবশ্যই ভুল উত্তর দিয়ে কি বলবে, আই লাইক দ্য নেবারহুড ভেরি মাচ। টোটালি ক্রস, আমি যা কামিয়েছিলাম আইএলটিএস এ স্পিকিং এ সব নষ্ট। তো মানে কিটা, হোয়াট ইট ওয়াজ লাইক টু লিভ। আমি এই সেন্টেন্সটা একটু লিখি এখানে। I am going to write the question and please see it.
এই কোয়েশ্চেনটা সবাইকে দেখতে হবে। হোয়াট ইট ওয়াজ লাইক, ঠিক আছে? হোয়াট ইট ওয়াজ লাইক, এই সেন্টেন্স ভুল হবেই। আই এম সরি টু সে, ডোন্ট টেক ইট ইন এ নেগেটিভ ওয়ে, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের। ইংলিশ মিডিয়ামদের এইটা নিয়ে প্রবলেম হবে না, কারণ বাংলা মিডিয়াম জানে লাইক মানে পছন্দ করা, আর কোনো অর্থ জানে না, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। যদি কেউ জেনে থেকে থাকে সে পার্সোনাল এফর্টে জেনেছে, স্কুলে কোনো টিচার এইভাবে পড়ায় না, অন্তত আমার জানা মতে, ঠিক আছে? সো হোয়াট ইট ওয়াজ লাইক ডট 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 মানে কেমন ছিল, কেমন ছিল, দেখো কি হোয়াট ইট ওয়াজ লাইক, হোয়াট ইট ওয়াজ লাইক। যাদের কাছে বই আছে আই উড রিকোয়েস্ট ইউ এটিকে দাগ দিয়ে রাখো অথবা হাইলাইট করে রাখো। হোয়াট ইট ওয়াজ লাইক, হোয়াট ইট ওয়াজ লাইক, কেমন ছিল টু লিভ, ওখানে থাকা, ইন দিস নেবারহুড। সুস্পষ্ট হয়ে গেল, ওইখানে যে তুমি থাকতে, ওই জায়গায় ওটি কেমন ছিল। এখন আমি তো এটা ভেঙে দিলাম, সবাই এটা বুঝে গেল, কিন্তু পরীক্ষার সময় বিলিভ মি, একটু ভালো ইংলিশে না জানলে এই উত্তরটা দেয়া খুবই কঠিন হবে। আরো কঠিন হবে যখন আমি পার্ট 3 তে যাব, পার্ট 3 এর শেষ অংশতে যাব, আমি আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার করাবো। রেগুলার বেসিসে আমার প্রোগ্রামটা দেখতে হবে। আমি রাইটিং আমি স্পিকিংটা একটু টেনে নিয়ে যাব আরো কিছুদিন, তারপরে আমি রিডিংটা শুরু করব। একজন রিকোয়েস্ট করছিল রিডিং সম্বন্ধে। সো দ্য মেইন থিং ইজ দ্যাট রিডিং করার জন্য বেসিক্যালি আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছি, সেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যারা রিডিং বসে বসে দেখবে তারা খুব ইজিলি এটা বুঝতে পারবে। কারণ আমি এখনো মন থেকে খুব একটা আই শুড সে ইন্টারেস্ট বোধ করি না যে অনলাইনে আমি রিডিংটা কিভাবে করব। ইভেন লিসনিং, রাইটিংটা তো যা ছোট একটা বোর্ড হলে আমি নোট লেখায় দেবো, আমি সব কিছু করে দেবো, কিন্তু রিডিং এ একদম আমি 100% চাই, মানে 100% তার অ্যাটেনশন চাই। তো আমি যদি স্ক্রিনে রিডিং এর আনি এক একটা প্যারাগ্রাফ করে, আর ভালো করে কাউকে দিয়ে পড়াতে পারি, সেটাও তো একটু প্রবলেম। কাজেই যতটুক পারা যায়, আর সামনের দিনগুলোতে আমি সবাইকে রিকোয়েস্ট করব অনলাইনটাকেই মেনে নিতে হবে। অফলাইনে অনেক রকম ঝামেলা আছে, একটা জায়গায় আসো, বাসে উঠেতে ওইটে টাইম লস, আবার ক্লাস করে ওখানে যাও, তারপরে আমাদের ওয়েদার কেমন, সারা বছরই গরম থাকে, ওইখানে ইলেকট্রিসিটি নাই, বা ওইখানে এইটে আছে সেইটে আছে। তো অনলাইনটা একটা সুবিধা হচ্ছে কি বাসায় বসে খুব আরাম করে করা যায়। আবার একটা নেগেটিভ সাইডসও আছে, অত দেখা গেল সে তার অন, কিন্তু সে নিজেই নাই এখানে। বাট ওকে, লেটস গেট ব্যাক টু বিজনেস। তো what it was like to live in this neighborhood. তো এইটা আমি কিভাবে বলবো যে it was really, ওই যে আগে শিখেছিলাম, it was really a, a nostalgic memory for me. একটা nostalgic memory ছিল। Well, I had a lot of friends. The weather was the environment was very good. There were very good people, and we used to play. There was a ground nearby. Often there was a party, and we were invited. And during winter, we played more than during in summer.
Uh, Again, when we have holidays, we used to have a picnic. We used to have picnics. তা এরকম অনেক কিছু আমি বলতে পারবো। এরপরে লাস্ট কোয়েশ্চেনটা কি এসছে? অ্যান্ড এক্সপ্লেইন। আবার বলছি অ্যান্ড এক্সপ্লেইন। ২ কথায় শেষ হবে না। অ্যান্ড এক্সপ্লেইন whether you would like to live in this neighborhood in the future. তুমি তো এখন এত প্রশংসা করলে, এইটি ছিল, ওইটি ছিল, অমুক ছিল, তমুক ছিল, খুবই নস্টালজিক স্মৃতি ছিল। আচ্ছা, এখন একটু বলো তো, তুমি কি ওখানে আবার যেতে, আবার থাকতে পছন্দ করবা? তখন আমি কি বলবো? ইদানিং যেসব আসছে, খুব ভালো ইংলিশ জানতে হবে, খুব ভালো সেন্স অফ লজিক থাকতে হবে। আচ্ছা, এত প্রশংসা তো আমি করলাম। এবার লাস্ট কোয়েশ্চেনটা কি, তোমাকে যদি আবার ওখানে থাকতে দেও, তুমি কি থাকবা? কি উত্তর হবে? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ওই যে গান আছে, ওটি বলছে যে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সে যে আমার নানা রঙের দিনগুলি। আচ্ছা, যখনের কথা আমরা বলছি, এটা কখনকার কথা? চাইল্ডহুড, ছোটবেলায়। আচ্ছা, চাইল্ডহুডকে কত দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি? চলো ক্লাস 8 পর্যন্তই নেই, তার বেশি তো আর নিতে পারবো না। 8 ও বেশি হয়ে যায়, তবু নিলাম 8 পর্যন্ত। ছোটবেলাতে ক্লাস 8 পর্যন্ত। আর এখন আমি মাস্টার ডিগ্রি করছি, অনার্স করছি, চাকরি করছি, সে কতদিন আগের কথা। আবার কি ওখানে যে ওই জিনিসগুলো পাবো? পাবো না। তো যখন ওই জিনিসটা আমি পাবো না, তখন লাভ কি? আর বোকামি করবে সে, সে বলে, হ্যাঁ, আমি এখনই যেতে ওখানে প্রস্তুত আছি। আরে বাবা, ওই যে, যে জিনিসটা বলছে, তুমি যে গল্পটা করছো তাদের কাছে, আর এখন মিনিমাম ১০ বছরের ডিফারেন্স। সো মাই ডিয়ার ভিউয়ার্স, যারা দেখছে, তারা হিসাব করো যে ১০ বছর আগে ঢাকা কেমন ছিল আর আজকের ঢাকা কেমন। এটাতে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ছোট, ছোট বাড়ি ছিল একতলা, ভেঙে সব হয়ে গেছে মাল্টি স্টোরির। যেখানে পুকুর ছিল ওটা ভরাট হয়ে গেছে। ওখানে শুরু হয়ে গেছে। যেখানে মাঠ ছিল, সে মাঠের নেই। মাঠে কিছুই নাই, মাঠে শুধু আছে বিল্ডিং। গেট আছে, দারোয়ান বসে আছে। ঠিক আছে? তো আমি যে স্মৃতির কথা বলছি, এই ছিল, সেই ছিল, এমন ছিল, তেমন ছিল, সেটা তো আর নেই। তো যদি এটা নাই থাকে, তো যদি আমি যেতে চাই, এটা সম্পূর্ণ বোকামি এবং রং এবং ইললজিক। বলার খাতিরে বলছি। তা আমি কি বলবো? আমি এই যে এখানে একটা ইংলিশ আছে, ইংলিশে এমন কিছু জিনিস আছে, দুটো ওয়ার্ড, only two words, গেম চেঞ্জার। এই সামনে আমার প্রোগ্রাম আসছে, এই যে দুটো তিনটে ওয়ার্ডস, এ গেম চেঞ্জার ওয়ার্ডস, টোটাল গেম চেঞ্জ হয়ে যাবে। তার একটা আজকে দিচ্ছি। সব সময় কিন্তু এটা দেবো না, এটা আমার ক্লাসে আসতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে কি, আমি সব মুছে একটা জিনিস লিখছি। সেটা হচ্ছে গেম চেঞ্জার। গেম চেঞ্জার ওয়ার্ডটা ইদানিং খুব ইউজ করা হয়, যে হঠাৎ কিছু আমি করলাম, যে আমি এত খারাপ পয়েন্টে ছিলাম, কিন্তু এমন একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স বললাম, টিচারের মুডটা টোটালি উল্টো রকম হয়ে গেল এবং সে খুব খুশি হলো আমার কথা শুনে। এটাকে আমরা গেম চেঞ্জার হিসেবে ইউজ করতে পারি। তো আমাকে যখন বলা হলো এই জিনিসটা, whether you explain whether you would like to live in this neighborhood in the future. Explain whether you would like কি
to live in this neighborhood in future. একটু বাংলাতে চলে আসি। আচ্ছা, এখন বর্ণনা দাও যে এই যে নেবারহুড সম্বন্ধে তুমি এত প্রশংসা করলে, এখানে তুমি কি আবার যেতে চাও? সবচেয়ে ভালো উত্তর কি? ইস, যদি যেতে পারতাম, ইস, যদি যেতে পারতাম। এই যে আকাঙ্ক্ষাটা, আমি জানি আমি যেতে পারবো না, তবু যে মনের ভিতর থেকে একটা আকাঙ্ক্ষা বেরোয় যাচ্ছে, একেই তো বলে সেকেন্ড কন্ডিশনাল। দেন অ্যান্ড দেয়ার এখানে সেকেন্ড কন্ডিশনালের একটা ছোট্ট জিনিস ইউজ করা যাবে, যেটা গেম চেঞ্জার হিসেবে। কি? ভালো করে লেখো, আই উইশ আই কুড। আই উইশ আই কুড। আমি একটু সরে ইয়ে করি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আই উইশ আই কুড। ইস, আমি যদি যেতে পারতাম। তার মানেটা আমি ওখানে যাব না, এটাই বুঝাচ্ছে। এই ওয়ার্ডটা আমি ২-৩ জায়গায় স্পোকেনে আইএলটিএস স্পিকিং মডিউলে শেখাই, এবং প্রত্যেকটা জায়গায় আমার স্টুডেন্টসরা যেখানে অ্যাপ্লাই করেছে, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপিতে, মানে এক্সামিনারের মুখে একটা সুন্দর প্রসন্ন এবং ভালো একটা হাসি মাথা নাড়িয়েছে। আই উইশ আই কুড। ইস, আমি যদি যেতে পারতাম। তার মানেটা কি? না, আর যাওয়া হবে না ওখানে। কেন? সব কিছু পাল্টে গেছে। যে নেবারহুডকে আমি ১০ বছর আগে রেখে গেছিলাম, তার কোনো কিছু নেই। এই যে আমি যে তাকে গল্প করছি, শুনছি, টিচার শুনছে খুব মাথায় ইয়ে করে, এইটাই তো ইয়ে। বিকজ everything has changed. আর কিছু দরকার নাই। I wish I could, because everything has changed. Everything has changed. তাহলে আমি এই জিনিসটাকে কিভাবে ইয়ে করতে পারি? যে আমার কাছে যখন জিজ্ঞাসা করলো যে whether you would like to live in this neighborhood in the future, I'm sorry, well, it's not possible. I wish I could, because everything has changed. The ground where I used to play has been now changed into big housing place. There are too many people. The area has become so congested that sometimes it is difficult to breathe. এত কনজেস্টেড হয়ে গেছে যে মাঝে মাঝে নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হয়। People of different classes live there. There is all the city, the roads are always busy. There are two or three big markets, which has made the area impossible to live. So it is not possible for me to go back there. That memory in the childhood which I had in this area, let it be a memory, because fact is now very cruel. বাস্তবটা অত্যন্ত ইয়ে। তো আজকে এই কথাটা বলে আমার সেশনটা শেষ করছি।
আমি আস্তে, আস্তে এই জিনিসগুলো ডেভেলপ করব এবং আমি খুশি হয়েছি একজন আমাকে এট লিস্ট এই প্রশ্নটা করেছে, "স্যার রিডিং" অবশ্যই, অবশ্যই আমি রিডিং করাবো। আর যত রকম প্রশ্ন আছে কিভাবে কথা বলবো, তারপরে অনলাইনে আমার কোর্স আছে, অফলাইনে কোর্স আছে। ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড আই হোপ আই উইল বি এবল টু হেল্প ইউ টু অ্যাচিভ ইউর আ বোর্ড। তো এইভাবে আমরা করতে, করতে এমন ইয়ে হবে যে ইউ ক্যান বি ভেরি মাচ